আপনি কি ওসি সাহেব বলছেন বরঙ্গাবাড়ি থানা? জি, কে বলছেন? আমার নাম খায়রুল আলম রফিক, আমি সম্পাদক প্রতিদিনের কাগজ, ঢাকা থেকে। ভালো আছেন ভাই? জি, আচ্ছা। একটু জানতে চাচ্ছি, আপনার এই থানায় 5টি মামলার আসামি হয়েছে এই আনোয়ার হোসেন নামে এক সাংবাদিক। এটা ঘটনাটা কি একটু ভাই বলবেন কি? মানে মামলার আসামি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনার থানায় একজন সাংবাদিক অ্যারেস্ট করছেন এক মামলায়, তারপর আরও 4টি মামলা তাকে গ্রেপ্তার দেখাচ্ছিলেন মোট আর কি। মামলার সঙ্গে সম্পৃক্ত এই মামলাটাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, নিজের নামেও আছে 2 মামলায়। মানে এজার মামলা আসামি তো একটার, আর বাকিগুলি সোনার এসে দেখাইছেন। হ্যাঁ, সোনার উনি হচ্ছে পুলিশের মামলা আসামি আছে, তারপর একটা চাঁদাবাজি মামলা আসামি, আর রাজনৈতিক মামলা আসামি আছে 2টা। আচ্ছা, সে কি রাজনীতির সাথে জড়িত ছিল? কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের কোর্টে কাগজ সাবমিট করা হয়েছে, কোর্টের সাবমিট করা হয়েছে কাগজপত্র ওনার, সেই প্রেক্ষিতে কোর্ট ওনাকে সোনার দিয়েছে, আমরা তাকে না সে তো আপনি তো মামলা দেখাইছিলেন, মানে রাজনীতি কোন দলের সাথে জড়িত ছিল সে? উনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। আচ্ছা, তো 2018 সালে আমরা একটা প্রত্যয়নপত্র পেয়েছি, আব্দুল্লাহ আল মামুন ছাত্রদলের সভাপতি, তিনি এটি প্রত্যয়নপত্র দিয়েছেন যে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিল সাংবাদিক আনোয়ার। তাহলে কি 18 সালে যেখানে সে ছাত্রদলের সহসভাপতি ছিল, তো এখন কিভাবে সে হিসাব মানে আওয়ামী লীগের সাথে জড়াই গেল? এটা একটু ক্লিয়ার করতে চাই, আমি জানতে চাই। এটা ক্লিয়ার করাবো, আমরা কোর্টে ক্লিয়ার করবো, আপনার কাছে ক্লিয়ার করতে বাধ্য নয় আমরা। না না না, তাইলে কি ওই যে কমিটিটা আমরা শো করছি এটা হচ্ছে 18 সালের পরের কমিটি। হ্যাঁ, 18 সালের আগের কমিটি কি ছিল ওটা ওনার বিষয়। রানিং যে কমিটি পেয়েছে আমরা, রানিং যে কমিটির সঙ্গে জড়িত, সেই কমিটির কাগজ কোর্টে সাবমিট করা হয়েছে। কোর্ট শুনানি শেষে কোর্ট গ্রান্টেড করছে যে হ্যাঁ এটা সম্পৃক্ত আছে। তো উপজেলা ছাত্রদলের সভাপতি কি সে ভুয়া প্রত্যয়নপত্র দিয়েছে আপনার কাছে মনে হয়? এটা ভুয়া বলতেছি না আমি, আর সঠিকও বলতেছি না। হ্যাঁ, আমাদের কাছে যে কাগজ আছে সেই কাগজ আমরা কোর্টে সাবমিট করছি, কোর্ট শুনানি শেষে কাগজ আছে করে কোর্ট ওনাকে সোনারেস্ট করেছে, আমরা সোনারেস্ট করিনি ভাই। আপনি তো এখানে 18 সালে ওসি ছিলেন না, এখন ওসি তাই না? তো যেখানে উপজেলা ছাত্রদলের সভাপতি বলতেছে সে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি, তা আপনি এসে এখানে আবার আওয়ামী লীগ কিভাবে বানালেন? আমি বানাইনি, ওনার কাগজ ওনাকে বানাইছে, ওনার কাগজপত্র সব আপনি দেখেন। মানে আপনার বিরুদ্ধে দীর্ঘদিন সে নিউজ করেছিল দুর্নীতির, এই কারণে কি আপনি বানিয়েছেন ঈর্ষান্বিত হয়ে? আপনি নিউজ করেন, আরো নিউজ করেন। না না, আমি করব না, উনি করেছিল, আনোয়ার সাহেব করেছিল। আনোয়ারকে বলেন তো আমার কটা নিউজ করছেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে এবং আপনার সার্কেলের বিরুদ্ধে অনেক নিউজ করেছিল। আপনি নিউজ দেখান আমাকে। এবং আমার কাছে 3টা কপি আছে যে আপনার বিরুদ্ধে যে পুলিশ হেডকোয়ার্টারের অভিযোগ আছে, এই কারণেই আপনি ঈর্ষান্বিত এই মামলাগুলি দিয়েছেন। আটক করা হয়েছে, উনি পুলিশের আসল মামলা আসামি। তারপর হচ্ছে ওনার যে মানে আপনি আসলে কার হয়ে কাজ করতে চাচ্ছেন, মানে টোটালি কি ওই বিএনপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, নাকি আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন? কোনটা আপনার কাছে কি মনে হয়? আনোয়ারের পক্ষে কাজ করেন, আনোয়ারের পক্ষে কথা বলেন। না ভাইয়া, না, আমি একজন সাংবাদিক হিসাবে আপনাকে জানতে চাইছি। না, আপনি সাংবাদিকের কথা বলতে পারেন, কিন্তু আপনি আমাকে সার্চ করতেছেন, ঠিক আছে? না, আমি সার্চ করছি না ভাইয়া, আমি জানতে চাই যে একজন ছাত্র দলের নেতাকে আপনি আওয়ামী লীগ বানাচ্ছেন, তাহলে আপনি কার পক্ষে কাজ করতে চাচ্ছেন রিয়েলিটি? ইউনিয়ন ছাত্র দলের নেতা আপনাকে কে বললো? এই যে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, উনি প্রত্যয়নপত্র দিয়েছেন, ওই পত্র নিয়ে আপনি কাজ করেন, কোর্টে সাবমিট করেন গিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে উনি ভুয়া দিচ্ছে আপনার কাছে মনে হয়? এটা কি সঠিক মনে হয় আপনার কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু ভাই বলছেন না? ওই বুরঙ্গমারি ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সাংবাদিক রফিক, আমার নাম, ঢাকা থেকে। ভালো আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনার কাছে একটু ফোন করছি। আপনি 11/11/2025 তারিখে ওই সাংবাদিক আনোয়ারকে একটা প্রত্যয়নপত্র দিয়েছেন যে সে ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ছিল। আমি যখন ছাত্র দলের উপজেলা সভাপতি, তখন ও আমার চরগুঙ্গামারি ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ছিল। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বুরঙ্গাবাড়ি থানা ওসি সাহেব যিনি আছেন, মামুন সাহেব, তিনি তাকে ওই মানে ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসাবে তার বিরুদ্ধে 5টা মামলা দিচ্ছে। এটা জানেন কিনা আপনি? না, আমি এটা জানি না। তিনি বর্তমানে কুড়িগ্রামের জেলখানায় আছে। হ্যাঁ, এটা জানি আমি। হ্যাঁ হ্যাঁ, ওসি সাহেব আমাকে বললো আর কি যে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এই কারণে তাকে মামলা দেওয়া হয়েছে। মানে আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, হ্যাঁ,
তৎকালীন সে যদি ছাত্রলীগ করতো তাহলে আমি তাকে ছাত্র দলের সিনিয়র সহসভাপতি কিভাবে তৈরি করব? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে ওসি সাহেব যে বলতেছে ভাইয়া এই ধরনের একটা ঘটনা যে এখন দেখেন আমি ছাত্র দলের সভাপতি ছিলাম 16 সাল অবধি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তারপরে সে যদি অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকে হ্যাঁ সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, হুম হুম হুম, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। কারণ আমি তো আর তখন ছাত্র দল করি না, হুম আমি এখন যুব দলের সেক্রেটারি। হুম হুম, আচ্ছা আচ্ছা। তবে সে ছাত্রলীগ করছে না এইরকম কোনো ডকুমেন্ট আমার কাছে এখন পর্যন্ত আনে নাই, কেউ দেখাইতেও পারে নাই। তো পুলিশ যে এই ধরনের মানে পুলিশ না, বুড়াঙ্গমারি থানা ওসি সাহেব যে বারবার এই এই যে তাকে ছাত্রলীগ কর্মী মানে যে মামলা দিচ্ছে, এটি নিয়ে আপনারা জানেন না এই ধরনের ঘটনা? না না, এটা আমি কিছুই জানি না। তবে আমি জানি যে সে জেলখানায় আছে। হুম হুম তাকে ওই যে কি একটা বিষয় নিয়ে হুম, ছেলে মেয়ের বিবাহ বন্ধন না কি একটা বিষয় নিয়ে জানি বাদীপক্ষ করছে, তারপরে তাকে অ্যারেস্ট করছে। জাস্ট এতটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। তো ওসি সাহেবকে ভাইয়া আমি ফোন দিয়েছিলাম, ওসি সাহেব বললো যে একটা মামলা তাকে গ্রেপ্তার হয়েছে, এখন সে ওই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, এই জন্য তাকে আরো 4টি মামলায় আমি গ্রেপ্তার দেখানো মানে হয়েছে, তাকে আচ্ছা, গ্রেপ্তার করছে। যদি ওসি সাহেব তাকে ছাত্রলীগ দাবি করেই থাকে, হুম, আপনি ওসি সাহেবকে বলেন তার ডকুমেন্টস গুলো যদি থাকে দিতে, এটা তো আমি বলতে পারবো না। উনি বলতেছে আদালতে দেখাবে। হ্যাঁ, তাহলে এই যে আপনাদের এই ছাত্র রাজনীতি করেছেন, এতদিন কষ্ট করেছেন, এইভাবে একজন ছাত্র নেতা যদি আওয়ামী লীগ সাইজে এখন মামলা খায় তাদের এই সুসময়গুলিতে, এটি নিয়ে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো দায়িত্ব আছে কিনা? দায়িত্বের মধ্যে দেখেন, প্রত্যেকটা কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, হুম হুম এখন যে যেরকম কর্ম করতে তার তো সেরকমই পাইতে হবে, হুম, তাই না? হুম, আমি তো যদি ওই ছেলে আমার সাথে যখন আমি ছাত্র দলে ছিলাম তারপরে ও সাংবাদিকতার পেশায় জড়িত হয়, ওর সাথে অনেকটা ওইভাবে চলাচলা হয় নাই, হুম হুম হুম, ঠিক আছে। এই কারণে আমি অনেক কিছু তার সম্বন্ধে না, এখন যে ওসি সাহেবের কথার সাথে মানে ওসি সাহেব বলে ওই সে আওয়ামী লীগ ছাত্রলীগ করতো, আর আপনারটা তো একদম রিয়েলিটি ভাবে। যখন ছাত্র দলে ছিলাম, ও যখন ছাত্র দলের ইউনিয়ন কমিটিতে ছিল তখন সে ছাত্র দলই করতো, এবং তার ডকুমেন্টস আমার কাছে আজও অব্দি আছে। আচ্ছা, এখন পরবর্তীতে 2016 সালের পরে যদি সে অন্য কোনো সংগঠনের সাথে জড়িত হয় সেই বিষয়ে আমি কিছুই জানি না। আপনি তো ওখানে যে লিখে দিয়েছেন যে 18 সাল সে সহসভাপতি ছিল, সিনিয়র সহসভাপতি ছিল। হ্যাঁ, এটা তো একটু সত্য। তাহলে ওসি সাহেবের এই ধরনের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখতেছেন? এখন আইনের বিষয় তো আসলে আমার এই বিষয়ে তার সাথে কখনো কথা হয় নাই। আপনি যেহেতু আমাকে ফোন করতেন, আমি চেষ্টা করব তার সাথে কথা বলার। না, আপনি একটু কথা বলতে পারেন। আমি একটা নিউজ আজকে করছি, তো এই জন্য আমি টোটালি অলরেডি যাচ্ছি, এই জন্য আপনার সাথে আমার কথা বলতে হয়। আসলে যে রিয়েল ঘটনাটা আপনি কি প্রত্যয়নপত্রটা দিয়েছেন কিনা, সত্য কিনা একটু জানার দরকার আছে না, এই জন্য একটু জানতে চাই। সে আমার ছাত্র দলের সভাপতি ছিল, আমি আমার স্বাক্ষরিত কমিটিতে ছিল, এবং আমার ওই সময়কার ছাত্র দলের সেক্রেটারি আপেল শিকদারও সেই সময় সেক্রেটারি ছিল। সেই সময় সে ছাত্র দল করতো। আপনার পুরো নামটা কি বাবু ভাই? আমার পুরো নাম আব্দুল্লাহ মামুন। মামুন ভাই, আচ্ছা, ওসি সাহেবের সাথে কথা বললেন তাইলে? হ্যাঁ, তাহলে এখন আপনারা বলতেছেন ছাত্র দল আর পুলিশ বলতেছে ছাত্রলীগ, এই আর কি, এই অবস্থায় আছি আর কি। হ্যাঁ, সে ছাত্র দল করতো 2016 সাল 18 সাল অব্দি সে আমার সাথে ছাত্র দল করতো, এটা সত্য।